আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত উপস্থিতি, প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক শেষ নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে সূরাতুল ইখলাস। কোরআনুল কারীমের 114টি সূরা রয়েছে। সেই 114টি সূরার মধ্যে এই সূরাটি হচ্ছে 112 নম্বর সূরা। কত বললাম? 112 নম্বর সূরা। 114টি সূরার মধ্যে 112 নম্বর সূরার আলোচনা আমরা শুনব। এ কারণে যে আমরা আলোচনা শুনব, এ কারণে যে এই সূরার সাথে যার মহাব্বত বেশি হবে, যার ভালোবাসা বেশি হবে, সেই ব্যক্তিকে এই সূরাটি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং কোরআনুল কারীমের প্রত্যেক সূরা এবং প্রতিটা আয়াত, প্রতিটি শব্দ, প্রতিটি হরফের সাথে ভালোবাসা রাখা ঈমানের দাবি। কিন্তু বিশেষভাবে সূরাতুল ইখলাসের প্রতি মহাব্বত, ভালোবাসা ঈমানের দাবির সাথে সাথে এই সূরাটি আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এ কথা আমার নয়, বলেছেন স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি গ্রন্থের 2901 নম্বর এবং মিশকাতুল মাসাবি গ্রন্থের 2130 নম্বর। এইটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রিওয়ায়াত করেছেন এবং এই হাদিসের সানাদ এটা হচ্ছে সহিহ, অর্থাৎ বর্ণনার সূত্র সহিহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, বিশিষ্ট সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় একজন ব্যক্তি বলল, অর্থাৎ একজন সাহাবী বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ। একজন ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আমি এই সূরাটিকে ভালোবাসি। কোন সূরা? সূরাতুল ইখলাস। যেই সূরার মধ্যে আল্লাহ তাআলার একত্ব ঘোষণা রয়েছে, যেই সূরাটির মধ্যে সিফাতুর রহমান, দয়াময়ের গুণাবলী বর্ণিত হয়েছে। এবং এই সূরাটির আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। হ্যাঁ, আল্লাহ তাআলার একত্ব সম্পর্কিত সূরা। তো এই সূরাটির প্রতি মহব্বতের কথা একজন সাহাবী জানালেন যে, ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আমি এই সূরাটিকে ভালোবাসি। সেই সূরাটি হলো কুল হুয়াল্লাহু আহাদ, যার প্রথম আয়াত হচ্ছে, হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা এক। এই সূরাটি আমি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি বললেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইন্না হুব্বাকা ইয়াহা, নিশ্চয় এই সূরাটির প্রতি তোমার ভালোবাসা আদখালাকাল জান্নাতা, তোমাকে সে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এই সূরাটির প্রতি ভালোবাসা কি করবে? সূরাতুল ইখলাস আর সূরাতুত তাওহীদ। তো সূরাতুল ইখলাস আপনাকে জান্নাতে পৌঁছে দিবে, জান্নাতে নিয়েই যাবে, আল্লাহর নবী বলছেন। সুনানুত তিরমিজি গ্রন্থের 2901 নম্বর হাদিস এবং মিশকাতুল মাসাবিহের 2130 নম্বর হাদিস, এবং হাদিসের মান সহিহ। আলহামদুলিল্লাহ। কি বলছিলাম? আলোচনা ছিল সূরাতুল ইখলাসের ফাজিলাত তথা মর্যাদা সম্পর্কে। কোরআনুল কারীমের এমন একটা সূরা আছে, যেই সূরার প্রতি মহব্বত যার থাকবে দিলের মধ্যে, যেই সূরাটি বেশি করে তেলাওয়াত করবে, সেটা সালাতের মধ্যে হোক
রাতে ঘুমাতে যেতে হোক, ঘুম থেকে উঠে হোক, ফজরের 2 রাকাত সুন্নতের শেষের রাকাতে হোক, মাগরিবের 2 রাকাত সুন্নত শেষের রাকাতে হোক, অর্থাৎ সূরাতুল ফাতিহা পাঠের পরে কিরাত মিলাতে গেলে সূরাতুল ইখলাস পাঠ করার অনেক গুণাবলী রয়েছে, অনেক ফজিলত রয়েছে, অনেক মর্যাদা রয়েছে। এজন্য বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সূরার প্রতি যার মহব্বত হবে, ভালোবাসা হবে, তাকে এই সূরা কি করবে? আদখালাকাল জান্নাতা, জান্নাতে পৌঁছে দিবে, জান্নাতে প্রবেশ করাবে। অতএব আমরা যেন এই সূরাটির সাথে মহব্বত রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।